জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ নির্বাচন। সেনাপ্রধান ওয়াকার দিলেন স্পষ্ট বার্তা, 1 ফেব্রুয়ারি নিয়ে জানালো গোপন তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায় জনগণ। চাঁদাবাজকে রাষ্ট্রীয় প্রোটোকল কেন, প্রশ্নের মুখে তারেক রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপি থেকে বহিষ্কার হওয়া প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ভাঙচুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আবারও ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, 48তম বিশেষ বিসিএস থেকে ৩,263 জনকে ক্যাডার পদে নিয়োগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের প্রাক্কালে সেনাপ্রধান ওয়াকার মুখে যা বললেন, আগামী 12 ফেব্রুয়ারি সেটা তিনি হাতে কলমে দেখাতে পারলে তদারকি সরকার প্রধানের কপালে দুঃখ আছে। জেনারেল ওয়াকারের কথামৃত থেকে দুটি বিষয় স্পষ্ট। 1, 12 ফেব্রুয়ারি তার ইউনিট কারও পক্ষ নেবে না। নির্বাচনকে সুপরিকল্প প্রহসন আখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, বাংলাদেশের 60% মানুষ আজও আওয়ামী লীগকে চায়। দিল্লির মাটি থেকে দেওয়া এই ঘোষণা আর ফাঁস হওয়া অডিও কি তবে একই শতই গাথা? জানুয়ারিতেই কি তবে কোনো বড় সারপ্রাইজ আসছে? কেন জানুয়ারি মাস এত গুরুত্বপূর্ণ? বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকার যখন নির্বাচন সফল করতে মরিয়া, তখন আওয়ামী লীগ চাইছে নির্বাচনের আগেই একটি পাবলিক সেন্টিমেন্ট তৈরি করতে। যদি জানুয়ারিতে সত্যি নৌকার সমর্থকরা রাজপথে নেমে পড়ে, তবে বর্তমান প্রশাসনের জন্য তা হবে এক বিশাল চ্যালেঞ্জ। ওদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ঘোষণা কি তবে নতুন কোনো রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি কেবলই একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ? জানিয়ে দিন আপনার কি মনে হয়। এদিকে বাংলাদেশের রাজনীতির নতুন মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত সমন্বয়কদের নিয়ে এক লোমহর্ষক তথ্য ফাঁস হয়ে গেছে। গোয়েন্দা সংস্থা এনটিএমসি এবং বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউ এর গোপন নজরদারিতে নাকি উঠে এসেছে আকাশছোঁয়া ব্যাংক ব্যালেন্সের তথ্য। খবর চাওয়া হয়েছে যে গত কয়েক মাসেই হাতে গোনা কয়েকজন শীর্ষ সমন্বয়কের ব্যক্তিগত ও পারিবারিক অ্যাকাউন্টে জমা হয়েছে শত শত কোটি টাকা। এদিকে হাওয়া ভবনের চাঁদাবাজির টাকা ফেরত চায় জনগণ। চাঁদাবাজকে রাষ্ট্রীয় প্রোটোকল কেন, প্রশ্নের মুখে তারেক রহমান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে হাওয়া ভবন কোনো নিরীহ ঠিকানা নয়। এটি ছিল এক অদৃশ্য ক্ষমতার কেন্দ্র, যেখানে রাষ্ট্রের সিদ্ধান্ত, টেন্ডার, ফাইল আর বিনিয়োগ সবকিছুর মূল্য নির্ধারিত হতো চাঁদার অঙ্কে। দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের এক ভয়ঙ্কর অধ্যায়ের নামই হল হাওয়া ভবন। বিএনপির শাসনামলে হাওয়া ভবনকে ঘিরে যে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল, তা নিছক রাজনৈতিক বক্তব্য ছিল না। ব্যবসায়ী, ঠিকাদার, বিদেশি বিনিয়োগকারী থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় সবাই কোনো না কোনোভাবে এই চাঁদা সংস্কৃতির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। টেন্ডার পেতে হলে চাঁদা, ফাইল চালাতে হলে চাঁদা, এমনকি বিদেশ থেকে বিনিয়োগ আনতেও দিতে হতো হাওয়া ভবনের খরচ। আর এই অদৃশ্য সাম্রাজ্যের নেতৃত্বে ছিলেন তারেক রহমান, এমন অভিযোগ বহুবার উঠে এসেছে। আজ সেই পুরনো ক্ষত নতুন করে সামনে এনেছেন মুফতি ইজাজান চৌধুরী। তিনি প্রকাশ্যে দাবি করেছেন, হাওয়া ভবনের নামে তার কাছ থেকে এবং তার মতো শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক আদায় করা চাঁদার টাকা এখনও ফেরত দেওয়া হয়নি। এই প্রেক্ষাপটে সবচেয়ে বিস্ফোরক প্রশ্নটি হচ্ছে, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে, তাকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বাহিনী এসএসএফের প্রোটোকল দেওয়া কিভাবে? এটি কি আইনের শাসনের প্রতি রাষ্ট্রের শ্রদ্ধা, নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা মানদণ্ড? সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমনে ক্ষোভ এখন আর চাপা নেই। মানুষ প্রশ্ন করছে, যে দেশে সাধারণ নাগরিক নিরাপত্তা ও ন্যায় বিচার পেতে হিমশিম খায়, সে দেশে একজন বহুল আলোচিত অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কিভাবে ভিআইপি মর্যাদা ও বিশেষ নিরাপত্তা পায়? গণতন্ত্র কেবল ভোটের বাক্সে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র মানে জবাবদিহি, স্বচ্ছতা এবং নৈতিক দায়িত্ব। যদি হাওয়া ভবনের চাঁদাবাজির অভিযোগ মিথ্যা হয়ে থাকে, তবে তা প্রমাণ করা হোক। আরও জানিয়ে দেব,
বিএনপি থেকে বহিষ্কার হওয়া প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা ভাঙচুর। পিরোজপুর ২ কাউখালী ভান্ডারিয়া নেশারাবাদ আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মাহমুদ হোসেন ভিপি মাহমুদের নির্বাচনী প্রচারে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২২ জানুয়ারি দুপুরে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভিপি মাহমুদের ঘোড়া মার্কার নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই স্বতন্ত্র প্রার্থী। ভিপি মাহমুদ বলেন, হামলাকারীরা তার নির্বাচনী অফিসে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করে ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে। এ সময় তার কয়েকজন কর্মীকেও মারধর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্বতন্ত্র প্রার্থী ভিপি মাহমুদ স্থানীয় সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ছারছিনা দরবার শরীফে পীর সাহেবদের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। মাজার জিয়ারত শেষে স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ক্যাম্পে উপস্থিত হন। এ সময় বিএনপি প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমনের কিছু সমর্থক ওই নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। তার নিরাপত্তায় দায়িত্বে থাকা ২ জন পুলিশ সদস্যের সামনেই এই হামলার ঘটনা ঘটে। হামলার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রহরায় তিনি স্থান ত্যাগ করেন। এদিকে আবারও ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ২ জানুয়ারি বেলা 11:30টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও অল্প সময়ের মধ্যেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে সংঘর্ষে কেউ আহত হয়েছেন কিনা তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। এবং সর্বশেষ জানিয়ে দেব, মুন্সিগঞ্জে বিএনপির ২ পক্ষের দফায় দফায় সংঘর্ষ। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় বিএনপির ২ পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার ২২ জানুয়ারি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার সকাল 11টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামীম মোল্লার সমর্থকরা মুন্সিগঞ্জ ২ আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই দলের সমর্থক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খান সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এর জের ধরে দুপুর ১টায় ফের সংঘর্ষে জড়ায় স্থানীয় খান ও মোল্লা বংশের বিএনপি সমর্থক ২ পক্ষ। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শতাধিক লোকজন। স্থানীয়রা আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে চলে যায়। খবর পেয়ে দিঘিরপাড় ফাঁড়ির পুলিশ খোরগোস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।